ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। স্ত্রীলিঙ্গ আছে মুসলমান, ভগবানের যদি মুসলমান ভাগ কেটে দেওয়া হয় তাহলে থাকে গবান। গবান মানে শিরো কাটো মারো শেষ করে দাও। আবার মুসলমান গবান থেকে যদি গ বাদ দেওয়া যায় মুসলমান তাহলে থাকে বান। বান মানে মানুষকে জাদু করো টোনা করো, ঠিক কিনা মুসলমান। আবার যদি মুসলমান বান থেকে বয় আকার কেটে দেওয়া হয় তাহলে মুসলমান থাকে দন্তেন ন। দন্তেন ন মানে নাই, মুসলমান তাদের ভগবান নাই। কিন্তু মুসলমান আমরা এমন একজন রব পেয়েছি যেই রবের নাম আমরা ভাঙ্গায়া ভাঙ্গায়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আমরা খুঁজে পাওয়া যায়, আল্লাহর পরিচয় খুঁজে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে প্রথমে তার আল্লাহ নাম দিয়ে শুরু করলেন। আমরা যদি মুসলমান এই আল্লাহ নামটা ভাঙ্গায়া ভাঙ্গায়া পড়ি মুসলমান, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যাবে। মুসলমান আল্লাহর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হামজা লাম লাম হা এই কয়েকটা শব্দ দিয়েছেন। আমরা যদি মুসলমান আল্লাহ থেকে যদি আলিফ বা হামজাকে ফেলে দেই থাকে লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই লিল্লাহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় খুঁজে পাওয়া যাবে। আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলে আসমান এবং জমিন একমাত্র লিল্লাহর জন্য, আল্লাহর জন্য। এবার আসেন মুসলমান, আবার যদি আমরা লিল্লাহ থেকে আরেকটা লাম ফেলায় দেই তাহলে থাকে লাহু। এই লাহু দিয়েও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় খুঁজে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুসলমান আবার যদি মুসলমান লাহু থেকে আরেকটা লাম ফেলায় দেই তাহলে থেকে হু। এই হু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় খুঁজে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। মুসলমান তাহলে মুসলমান বোঝা গেল আমরা এমন একজন রব পেয়েছি, এমন একজন মালিক পেয়েছি, এমন একজন স্রষ্টা পেয়েছি যেই রব্বুল আলামিনের নাম ভাঙ্গায়া ভাঙ্গায়া পড়লেও ভাঙ্গায়া ভাঙ্গায়া খুঁজলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় খুঁজে পাওয়া যায় মুসলমান। সেজন্য মুসলমান দুনিয়ার কোনো দেব দেবীর পূজা নয়, এ মুসলমান দুনিয়ার কোন ভগবানের পূজা নয়, একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এবার আসেন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন লা ইলাহা ইল্লাহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ এক, আমার কোনো আর কোন আল্লাহ নাই, আমি আল্লাহ একক আল্লাহ। আল্লাহ বলে আমার কোনো স্ত্রী নাই, আমার কোনো মেয়ে নাই, আমার কোনো সন্তান নাই, আমার কোনো বিবি নাই। আল্লাহ বলে আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে যদি কোনো রব থাকতো, কি থাকতো? দুনিয়ার মধ্যে যদি কোনো মুসলমান রব থাকতো, দুনিয়ার মধ্যে যদি কোনো আরো আল্লাহ থাকতো তাহলে মুসলমান ঝগড়া লাগতো। রবি রবি কি লাগতো? ঝগড়া লাগতো মুসলমান। আকাশের আল্লাহ বলতো আজকে আমি দুনিয়ার ভিতরে বৃষ্টি দেব, আর জমিনের আল্লাহ বলতো আমি দুনিয়াতে আজকে বৃষ্টি নেব না, তাহলে মুসলমান ঝগড়া লাগতো। সেজন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের রব এবং জমিনের রব। আকাশও আমি আল্লাহ, জমিনও আমি আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল
ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল বলে, ও দুনিয়ার মানুষ, আকাশ এবং জমিনের ভিতরে যদি কোনো আরো রব থাকতো, আকাশে এক আল্লাহ, জমিনে আরেক আল্লাহ থাকতো, তাহলে ঝগড়া লাগতো, মারামারি লাগতো। আল্লাহ বলে ফাসাদ সৃষ্টি হয়ে যাইতো। সেজন্য আল্লাহ বলে, আকাশও যিনি এক আল্লাহ, জমিনও তিনি এক আল্লাহ। এক আল্লাহ আমাদের, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আর কোনো মাবুদ, কোনো ইলাহ নাই। মুসলমান, এবার মুসলমান শুধু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটাই শুধু এর অর্থ নয়। আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ দিয়েছেন কি, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই শুধু অর্থ নয়। অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতাও নাই। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ।